1 জানুয়ারি সকাল। আজকে সব থেকে পছন্দের জায়গা এই জায়গাটা। এই কালারটা দেখো একবার, দুটো। আর এই সূর্যদেবের দেখা পাওয়া গেছে। জিনিসপত্র কিনবে অনেক রকমের, মানে সেখানে ভ্যারাইটি তো প্রচুর। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিতমিমির সংসার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু খুব ভালো। আজ 1 জানুয়ারি 2026। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর খুব ভালোভাবে কাটুক, সুন্দরভাবে কাটুক, খুব শান্তিতে কাটুক, এই প্রার্থনা রইল ভগবানের কাছে। তোমরা সবাই এই বছরটা খুব ভালোভাবে এনজয় করো। তো ঘড়ির কাঁটায় বাজে এখন ওই 9:30 মতো। তো আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ কাল অনেক রাত অবধি জাগা হয়েছিল। এখন আমরা উঠে ফ্রেশ হয়ে গেছি, মাসির জন্য ওয়েট করছি। মাসি এলে, মাসির কাজ টাজ হয়ে গেলে তারপর আমরা যাব একটু বাইরে ব্রেকফাস্ট করতে। তো আজকে 1 জানুয়ারি যেহেতু, তাই ব্রেকফাস্টটাকে আমরা রেখেছি একটু বাইরে করে আসবো, তাহলে অনেকটা টাইম পাওয়া যাবে। আর রান্নাটাও একটু দেরিতেই শুরু হবে, তাহলে ওখান থেকে এসে রান্না করব। তো একটু জমিয়ে বাঙালি খাওয়া দাওয়া হবে আজকে। তো তোমাদেরকে বাইরের পরিবেশ তো আমি দেখাবো। আজকে রোদ ওঠেনি, সূর্য ওঠেনি, আকাশ মেঘলাই হয়ে আছে। আর এই হচ্ছে বাইরেটা। 1 জানুয়ারি সকাল, আজকে সূর্য ওঠেনি। তো চলো তাহলে ভেতরে যাই, ভেতরটা তোমাদেরকে দেখ। আমার বাড়িতে সব থেকে পছন্দের জায়গা এই জায়গাটা। এই জায়গাটাতে আমার দাঁড়াতে খুবই ভালো লাগে, আর সুন্দর করে আমি এখানটাকে সাজিয়েছি খুব হালকার মধ্যে। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে। ঠান্ডা আছে, তো ওই জন্য একটা হুডি চাপিয়ে জাস্ট চলে যাবো আমরা আর কি, ব্রেকফাস্ট করে আসবো। আর আজকে একটু মাটন করবো, তো ওই জন্য মাটনটাও আসার সময় কিনে নিয়ে আসবো আর কি। সকাল সকাল চারিদিকে কত ডাব নিয়ে বসেছে, আর সন্ধেবেলাতে এলেই এই জিনিসটা পাওয়া যায় না। তো আমরা আজকে এই ক্যাফেটাতেই এসেছি। এটা একটা সাউথ ইন্ডিয়ান ক্যাফে। তো এখানে সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালোই পাওয়া যায়, আমাদের বাড়ির খুব কাছে। তো আসার পরে ও চলে গেছে অর্ডারগুলো প্লেস করতে, আর আমি এখানে বসে আছি। মিনিট 10 ওয়েট করার পর আমাদের খাবার চলে এসছে। আমি নিয়েছি এখানে প্লেন রোস্ট ধোসা, আর ও নিয়েছে পুরি আর ভাজি। তো সাউথ ইন্ডিয়ান পুরি আটার হয়, আমাদের মতো ময়দার হয় না। তো ও এটাই খাবো বললো, তো ওটা নিয়েছে। আর আমি এই যে আমার ধোসা নিয়েছি, সাথে নিয়েছিলাম চা আর ফিল্টার কফি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। এখান থেকে যাওয়ার সময় একবারে মাটন কিনে তারপরে যাব। এই যে এই দোকানটাতে মাটনটা খুব ভালো পাওয়া যায়। তো আর বিশ্বস্ত দোকানটা, তো সেই জন্য আমরা এখান থেকেই মাটনটা কিনি। আমি তো ভেতরে ঢুকতে পারছিলাম না গন্ধতে। ফেরার সময় এই চিকুগুলো নিয়ে এসছি, এই যে চিকু নিয়ে এসছি। তো বললো খাবে, সেই জন্য চিকু এনে ধুয়ে এখানে শুকোতে দিয়েছি। এই জায়গাটাকে আমি একটু ক্লিন করলাম, চাদরটা চেঞ্জ করলাম, কুশন কভারগুলো চেঞ্জ করেছি। ওই জায়গাটা বা বাকি রান্নাঘরের বলো, এই দিকগুলো এখনও কিছু হয়নি, এই দিকগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে। আর ওইদিকে আমি রান্নাটাও চাপিয়েছি। তো রান্নার জন্য আগে বসিয়ে দিয়েছি। এই যে আমার এখানে ভাত হচ্ছে, মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। এখানে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি। শুকনো লঙ্কা আমি এখানে গরম জলে ভিজতে দিয়েছি, তার সাথে 3টে কাঁচা লঙ্কা ভিজতে দিয়েছি, এটাকে পেস্ট করব। আর মশলাটা আমি কালকেই কষিয়ে রেখে দিয়েছিলাম, মাংসর মশলা আমি এখানে কষিয়ে রেখে দিয়েছি। কিছুটা ইউজ হয়েছে আর কিছুটা আছে, এটাতেই আজকে আমার রান্নাটা হয়ে যাবে। তো এই রান্নাঘর এখনও পরিষ্কার হয়নি, পরিষ্কার চলো আগে ঝটপট করে রান্নাটা বসিয়ে নিই। ভাত তো হয়ে গেছে, ভাতটা হতে বেশি সময় লাগে না, তো ওটা আর 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো মাংসটা হতে টাইম লাগবে। তো আজকে আমাদের মেনু হচ্ছে চালতার চাটনি, মাংসর ঝোল আর ভাত। বেজে গেছে প্রায় 11টা মতো। সত্যি কথা বলতে খাসির মাংস কিন্তু রান্না করতে আমি একদমই পারি না। এর আগে 2-1বার করেছি বটে, সেগুলো ইউটিউবের ভিডিও দেখে। করে দেবো হয়তো, কিন্তু মায়ের হাতের সেই ছোঁয়া, সেই টেস্ট কিন্তু আমার রান্নাতে আসে না।
আগে থেকে মশলাটাকে যেহেতু কষিয়ে রেখেছি, এখন দেখছি টাইমটা বেশ কম লাগছে রান্নাতে। দিনের শেষে আমি নিজের জন্য অনেকটা টাইম পাচ্ছি। তো কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি তেজপাতার একটুখানি হিং ফোড়ন দিয়েছিলাম। আর মশলাটাতে যেহেতু আগে থেকে পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, লঙ্কা সবই দেওয়া আছে, তাই আর এক্সট্রা কোনো মশলা আমি দিলাম না। ওই বাটি ধোয়া একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। মশলা থেকে এরকম তেল ছেড়ে এলে আমি খাসির মাংসটা দিয়ে দিলাম। খাসির মাংসটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। মাংস থেকে জল বেরিয়ে গেলে তার মধ্যে আলু আর সেই যে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই লঙ্কাটা দিয়ে প্রেশার কুকারে 6 থেকে 7টা সিটি মারলেই কিন্তু খাসির মাংস রেডি। ব্যাঙ্গালোরের মাংস তো একটু বেশি সিটি মারতে হয়, জানো তো। ঘড়ির কাঁটায় বাজে প্রায় 1:15 মতো। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার বলো, ঘর পরিষ্কার বলো বা রান্না বলো, সমস্ত কিছুই হয়ে গেছে। দেখাই তো, রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। বাসন ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখেছি, রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে। ফ্লোরগুলোকে পরিষ্কার করলাম, তো সেগুলোও হয়ে গেছে। এখানটা একটু পরিষ্কার করেছিলাম, আগেই দেখালাম। এই দিকগুলোও হয়ে গেছে, সবটাই মোটামুটি করে নিয়েছি। এই যে এখানটা কত জঞ্জাল হয়েছিল, এখানটা হয়ে গেল, আর উপরটাও একটু করেছি, তো মোটামুটি সবই হয়ে গেছে। আর এই সময়ের মধ্যে ওর স্নান করাও হয়ে গেছে। আমি যাবো এবার স্নান করতে, স্নান করে এসে তারপরে লাঞ্চ করবো। আর ওকে বললাম তুমি একটু ঠাকুরের পুজোটা করে দিও। তো আমার স্নান হয়ে গেছে, ও পুজোটা করে দিয়েছিল। এরপরে আমি রান্নাঘরে গেছি, মানে রান্নাঘরে যাবো আর কি, এবারে লাঞ্চ করবো আমরা। তো তোমাদেরকে দেখাই আমি যে মাটন রান্নাটা করেছি আজকে, ফার্স্ট টাইম ট্রাই করলাম এরকম মাটনের পাতলা ঝোল আলু দিয়ে যেটা হয় আর কি। তো ঝোলের কালারটা আমি তোমাদেরকে একবার দেখাবো, দাঁড়াও। একদম লাল টুকটুকে আজকে মাংসর ঝোলটা হয়েছে, ঠিক যেন বাড়ির মতো ফিলিংস পাচ্ছি। তাহলে লাঞ্চ করে নিই, লাঞ্চ করে আবার দেখা হবে তোমাদের সাথে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 2টো, আর এই সূর্যদেবের দেখা পাওয়া গেছে, তো এই জন্য জানলাটাকে খুলে দিয়েছি। সকালবেলাটা পুরোটাই মেঘে মেঘে কাটলো, এখন এই 2টো বাজে, এখন সূর্যদেবের দেখা পাওয়া গেছে, হালকা হালকা রোদ উঠেছে। তো আজকে তো আমরা অনেকগুলোই কাপড় টাপড় এগুলো কেচে বাইরেই মিলতে দিয়েছি, তো সেগুলো শুকিয়ে যাবে, এটাই একটা মানে ভালো একটা দিক। আর জানলাটাকে খুলে দিয়েছি যাতে রোদটা একটু ভেতরে আসে। আর লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বসবো একটু এডিটিং নিয়ে। আর ও আছে, ওর অফিস চলছে, বেচারাদের আজকেও ছুটি নেই। চেন্নাই অফিসে ওদের ছুটি, কিন্তু ওদের ব্যাঙ্গালোর অফিসে ছুটি দেয়নি আজকে, কেন দেয়নি আমি জানি না, কিন্তু ছুটি দেয়নি। তো আমি এখন এডিটিং নিয়ে বসবো, আমার বেশ কয়েকটা ভিডিও জমে আছে, সেগুলোকে এডিট করতে হবে। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এর বাড়িতে না মানে শোকেস টাইপের কোনো কিছু নেই, তো বাড়িটাকে যে একটু গুছিয়ে গাছিয়ে রাখবো সেটা হয়, মানে একটু পরিষ্কার টরিষ্কার রাখলে অবশ্যই গোছানো থাকে, কিন্তু যেমন নানা রকমের শো পিস বলো বা ফুল বলো, আর্টিফিশিয়াল ফুল বা আর্টিফিশিয়াল প্ল্যান্ট বলো, এইগুলো যে সাজিয়ে রাখবো না সেরকম কোনো জায়গা নেই। তো সেই জন্য একটা কর্নার র্যাক অর্ডার করেছিলাম, তো 5 থাকের একটা কর্নার র্যাক, সেটা আসার কথা ছিল, তো সেটা ডেলিভারি দিয়েছে, কিন্তু কি দিয়েছে আমি সেটা তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও। এইটা এসছে, আমি অর্ডার করেছিলাম কর্নার র্যাক, তার জায়গাতে এরকম একটা ব্রাশ রাখার জায়গা বাথরুমে লাগানোর, তো এইটা একটা এসছে। আবার অথচ দেখো এখানটাতে না, এখানটায় দেখো ফার্নিচার বলে লেখা আছে, এটা ওদেরই ভুল, কোনো ইয়েতে ওরা এটা আর কি ভুল করে আমাকে পাঠিয়ে ফেলেছে, তো রিটার্ন করেছি, এখন জানি না এখনও নিতে আসেনি, কবে আসে দেখি নিতে। একটা সমস্যা মানে যে তুমি অনলাইনে জিনিসপত্র কিনবে অনেক রকমের, মানে সেখানে ভ্যারাইটি তো প্রচুর পাওয়া যায়, বাড়িতে এসেও দিয়ে যায়, কিন্তু এইটা একটা সমস্যা যে কখন যে কি পাঠিয়ে দেয় সেটা বোঝা যায় না। দেখো এত বড় একটা জিনিস আর পাঠিয়েছে এরকম একটা প্লাস্টিকের একটা র্যাক, তো যদিও আমার এটার কোনো দরকার নেই, আমার ওইটারই দরকার আছে, আমি রিটার্ন করেছি, এখন দেখি কবে আসে সেটা। আর তোমাদেরকে আমি 2025 থেকে বলে আসছি যে আমার বাড়ির একটা আমি রুম ট্যুর তোমাদেরকে দেবো, কিন্তু বিশ্বাস করো মানে খারাপ লাগে দিতে, কারণ সেরকম তো কোনো কিছু জিনিস আমাদের বাড়িতে নেই, সেজন্য খারাপ লাগে। তো কর্নার র্যাকটা আসুক, তারপরে একটু গুছিয়ে গাছিয়ে নিই,
তারপরে তোমাদেরকে আমি রুম ট্যুর দেবো। তো একটু পোলাও করবো রাতে, তো সেই জন্যে আতপ চাল, গোবিন্দভোগ আতপ চাল আমি ভেজতে দিয়েছি, এইটাকে শুকোতে দিয়ে যাবো। আর আজকে এডিট করতে করতে এমন অবস্থা হয়ে গেছে না, আমি কখন ঘুমিয়ে পড়েছি মানে বুঝতেই পারিনি। চালটা ধোয়া হয়ে গেছে, এই চালটাকে এবারে শুকোতে দেবো। তো এই একটা সুতির কাপড় আমার কাছে ছিল, এই কাপড়টাতে আমি চালটাকে এরকম করে শুকোতে দেবো, জলটা যাতে পুরোটা ঝরে যায় আর কি। মশলাটাকে রেডি করে রাখবো। এই বাটির মধ্যে আমি সমস্ত মশলা রেডি করে নিয়েছি। এখানে দিয়েছি আদা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এই চালটা শুকিয়ে গেলে চালটাকে এই মশলার সাথে মাখিয়ে আধা ঘন্টা মতো ম্যারিনেট করবো, তারপর প্রেশার কুকারে নুন মিষ্টি দিয়ে দিলে পোলাওটা কিন্তু রেডি হয়ে যাবে। তামঝাম না করে আমি পোলাও বানাই, মানে একদমই সিম্পল ওয়েতে আর একটু হেলদি ওয়েতে বানাই, যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য। তো এই ভিডিওটাকে এখানেই আমি এন্ড করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা যারা দেখলে আজকের ভিডিওটা প্রথম, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো আর দেখতে থাকো জিৎ মিমির সংসার।